চুয়াডাঙ্গার জীবননগরে গরু কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সকালে উথলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিন্টু আনোয়ার ও আমির হামজা। জীবননগর থানার ওসি জানায়, সম্প্রতি নিজেদের একটি গরু বিক্রি করে দেন দুই ভাই মিন্টু ও আমির। অন্য ক্রেতার কাছে গরু বিক্রি করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন একই গ্রামের স্বপন ও শহীদার সহ কয়েকজন। এরই জেরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কি বলছে? এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তার প্রধানতম কারণ হলো যে মরদেহ দুটি যেহেতু রয়েছে এখনো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, স্বজনরা এখানে আছেন এবং তারা এখানে ময়নাতদন্ত শেষ করে মরদেহ নিয়ে তারা চলে যাবেন তাদের গ্রামের বাড়ি জীবননগর উপজেলার উথলি গ্রামে। তারপরে অন্যান্য আনুষ্ঠানিকতা চলবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে এবং তারা পুলিশের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে খুব দ্রুততম সময়ে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একটি তুচ্ছ ঘটনা নিয়ে মানুষ এত হিংস্র হয় কি করে এবং কি করে হত্যাকাণ্ড সংগঠিত করার মতো ঘটনা ঘটিয়ে ফেলে, যেটা তাৎক্ষণিকভাবে ঘটে যায়। এবং কিছু কিছু ঘটনা থাকে যেগুলো এমন ভাবে ঘটনা ঘটে যেটা আগে থেকেই কারো পক্ষে জেনে রাখা সম্ভব হয় না। যে কারণে এই ঘটনাটি এরকম একটা ঘটনা, যে ঘটনা নিয়ে যদিও এই ঘটনা নিয়ে পূর্ব একটি বিরোধ আগে থেকেই চলে এসেছিল। তাদের মধ্যে মূলত একটা কথাবার্তা চলছিল যেটা 3 মাস আগে থেকে, যারা মারা গেছেন তারা একটি গরু বিক্রি করবেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা ওই গরুটি কিনতে চান। এই ঘটনা নিয়েই মূলত বিরোধ। পরবর্তীতে এই গরুটি অন্যত্র বিক্রি করে ফেলার কারণে তারা ক্ষুব্ধ হয় এবং আচমকা এই ঘটনা ঘটে। তো গত 3 মাস আগে তাদের ভিতরে যে এই মন কষাকষি চলে আসছিল সেটির বহিঃপ্রকাশ ঘটেছে তাৎক্ষণিকভাবে আজ। তো পুলিশ আশা করছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে। চুয়াডাঙ্গা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।